ওকে, পজ। প্রথমে তো আমি আমার জামাইয়ের সাথে নেক্সট ভ্যাকেশনে কবে যাচ্ছি সেই ডিলটা একটু সাইন করে নিই। তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সাথে সুইমিং উইথ ডলফিনের এক্সপেরিয়েন্সগুলো। সো লাস্ট ভ্লগে আমি বলেছিলাম আমি আপনাদের সাথে কিছু মেমোরি শেয়ার করব। যেহেতু আমাদের ফোন নেওয়া অ্যালাউড ছিল না, সো আমরা জাস্ট পিকচারই ক্যাপচার করতে পেরেছিলাম, সেটাও আবার ওদের ক্যামেরাতে। সো ওই পিকচারগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো সেকেন্ড লাস্ট ডেতে ছিল আমাদের খুবই একটা মেমোরেবল ডে, সেটা ছিল এসদানের বার্থডে ফটোশ্যুট। এসদানের সেকেন্ড বার্থডের জন্যই যেহেতু আমাদের মেক্সিকো যাওয়া, সো যার কারণে ওর বার্থডে শ্যুটটা আমরা চেয়েছিলাম যে এরকমভাবে বিচের পাশে করতে। সেটার জন্যই আসলে আমরা লাস্ট কয়েকদিন ধরে ফটোগ্রাফারও বুক করছিলাম, কানাডা থেকেও আসলে চেষ্টা করছিলাম বুক করার। পরে আমরা আসলে ওখানে গিয়ে ফটোগ্রাফার বুক করি। ফটোশ্যুট শেষ করে আমরা ব্রেকফাস্ট করলাম, যেহেতু আমাদের খুবই আর্লি শ্যুটের টাইম ছিল। সো আমরা প্রায় অনেক সকালবেলা উঠে অ্যাকচুয়ালি রেডি হয়ে চলে গিয়েছিলাম। তারপর শ্যুট শেষ করে প্রচণ্ড ক্ষুধা লাগায় তাড়াতাড়ি ব্রেকফাস্টে গেলাম। ভাগ্যিস ব্রেকফাস্টটা শেষ হয়ে যায়নি, না হলে আমাদের ওয়েট করতে হতো লাঞ্চ টাইম পর্যন্ত। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু রিসোর্টের আশেপাশে ঘুরে দেখছিলাম। ইস্তান তো খুবই এক্সাইটেড ছিল, আর ওখানের ময়ূরগুলো এত ফ্রেন্ডলি। ইস্তান সারাক্ষণ ময়ূরের সাথে কাকাতুয়ার সাথে খেলা করতো। তারপরে আমরা একটু সন্ধ্যার দিকে ফ্রেশন আপ হয়ে ইস্তানকে বার্থডের জন্য আমি ওর জন্য যেই টি শার্টটা নিয়েছিলাম সেটা পরিয়ে নিয়ে চলে গেলাম বেসিক্যালি আমাদের ডিনারে। সো আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে আমরা একটা ছোট করে বার্থডে সেলিব্রেট করতে চাই, কেক কাটতে চাই। সো ওরা ওভাবে আগের দিন বললেই আসলে ওরা ওভাবে করে অ্যারেঞ্জ করে দেয়। এটাই ছিল আমাদের সেদিন লাস্ট ডেতে ডিনার মেনু। এক এক দিন আসলে ওদের এক এক ধরনের মেনু ছিল। সো সেদিন একটুখানি জাপানিজ টাইপের কুজিং ছিল, ডেজার্টগুলোও অনেক মজার ছিল। আর আমার এই স্থানের লাস্টের দিকে গিয়ে আসলে একটু ঠান্ডা লেগে যায়। সো যেদিন আমাদের বার্থডে সেলিব্রেট করার কথা সেদিন তার ভালো ঠান্ডা এবং জ্বর ছিল, সেজন্য একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল। সারাদিন ঘুরে টুরে আবার ফটোশ্যুটও ছিল, আর্লি মর্নিং উঠেছিল, সবকিছু মিলিয়ে একটু বেশি ওভারওয়েলমিং ছিল ওর জন্য বিষয়গুলো। বাট তারপরে যখন দেখে যে কেক আসে, সবাই মিলে বার্থডে সেলিব্রেট করে, কেক কাটে, তখন আবার সে একটুখানি ঠিক হয়ে যায়। তারপরও পার্টি শেষ হয় না। এই যে রিসোর্টের মধ্যে দেখে যে বিভিন্ন রকমের শো হচ্ছে, তারপরেও সে মনে হয় রাত 2টা পর্যন্ত জেগেই ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু লাস্ট মিনিটে রাত্রেবেলা বিচে। যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা বিচে যাবে, তখন সে খুবই এক্সাইটমেন্ট নিয়ে বললো যে হ্যাঁ মা বিচে যাবো। মানে ঠান্ডা লেগে গিয়েছে সবকিছু মিলে, তারপরেও সে বিচে যাবে। যেহেতু আমাদের 11টা বাজে চেক আউট ছিল, সো আমি খুবই সকালবেলা উঠে তারপর ইস্তানকে ট্রেডিশনাল আউটফিট পরিয়ে বিচে কিছু ছবি তুলেছি। মানে খুবই খুবই মানে আমার মনে হয় যে আমি একটা সেকেন্ড আসলে মিস করতে চাই না যতক্ষণ আমরা আসলে থাকবো। সো প্রত্যেকটা মোমেন্টই অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে আমরা এনজয় করি, ভালো ভালো মেমোরি ক্যাপচার করি। তারপরে আমরা রিসোর্টেই ছিলাম। আমাদের অবশ্য হাতে অপশন ছিল যে আমরা চেক আউট করে এয়ারপোর্টে চলে যাব নাকি রিসোর্টে থাকবো, বাট আমি চয়েস করেছিলাম যে রিসোর্টে থাকা, তাহলে অ্যাটলিস্ট আমাদের সময়টা কাটবে, কারণ আমাদের ফ্লাইট ছিল সেই রাত্রেবেলা। আর এসদানও হয়তো একটু এঙ্গেজ থাকবে সারাদিন, হয়তো ময়ূরদের সাথে খেলতে পারবে বা চাইলে বিচে নামতে পারবে, যেহেতু আমাদের কাছে হ্যান্ডি কিছু কাপড় চোপড় আমি ওর জন্য রেখেছিলাম। এই তো তারপর সন্ধ্যার দিকে আমাদেরকে গাড়ি নিতে আসলো আর আমরা চলে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসেও এসদান ফ্রেন্ড বানিয়ে ফেলেছিল। এনিওয়ে, তারপর আমরা একটু খেয়ে নিলাম হালকা পাতলা করে কিছু। তারপর আমি একটু সুভেনিয়ার দেখছিলাম বিভিন্ন ধরনের। বাট ও মাই গড, সুভেনিয়ারগুলো সুন্দর ছিল, বাট আমার কাছে মনে হচ্ছিল যে প্রাইস ওয়াইজ একটু প্রাইসি। মানে এয়ারপোর্ট থেকে শপিং করলে এমনি ডেফিনেটলি অনেক বেশি প্রাইসি হয়, বাট এগুলো আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি ওভার প্রাইস। এই তো তারপর আমরা বাসায় চলে আসলাম। আমাদের ফ্লাইট ল্যান্ড করলো হচ্ছে প্রায় মিডনাইটে। এই ছিল আমাদের ক্যানকুন ট্রিপ। সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন, বাই।